আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ নিলামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এমন একটি সম্পদ নিলাম হচ্ছে যার মূল্য টাকা দিয়ে পরিমাপ করা যায় না। আজকের একটি বিশেষ অফার, এই বৃদ্ধা মহিলাকে 5 কোটি টাকার বিনিময়ে ক্রয় করলে সাথে সুন্দরী রমণী একেবারে ফ্রি। জনাব রাকিব সাহেব, নাটক বন্ধ করুন। এই নাকি আপনাদের কোটি টাকা নিলাম? মানুষ বিক্রি নিলাম? আরে এমন পাগলামি আমি জীবনেও দেখিনি। আপনারা প্রচার মাইকে আকর্ষণীয় কথা বলে এখানে সবাইকে ডেকেছেন, আর এখানে মানুষ বিক্রির আয়োজন করেছেন। এখানে না এলে আজ এই পাগলামিটা বিশ্বাস করতে পারতাম না। আপনাদের কাছে এটা পাগলামি হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা কোটি টাকার সম্পদ। আপনাদের মন চাইলে আপনারা নিলামে অংশ নিন, না হলে চলে যেতে পারেন। রাকিব সাহেব, আপনি বুঝে কথা বলছেন? আমি একজন উকিল, তাছাড়া মানুষ ক্রয় বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। আমি চাইলে আপনার বিরুদ্ধে মামলা দিয়ে আপনাকে জেলে পাঠাতে পারি। আপনি কি করতে পারেন সেটা আমরা খুব ভালো করে জানি। আমরা যেটা করছি তার পেছনে বড় একটি কারণ আছে। দেখুন, কারণ যাই হোক, এটা সম্পূর্ণ হাস্যকর বিষয়। একজন মানুষের মূল্য টাকা দিয়ে নির্ধারণ করা যায় না। আপনারা আমাদের এখানে ডেকে এনে অপমান করছেন। নিজে নিজে অপমানিত হলে আমাদের কিছু করার নেই। আর তাছাড়া সব মানুষের মূল্য কি সবাই বোঝে? মানে আপনি কি বলতে চান? সময় হলে বুঝবেন। দয়া করে আর কোনো কথা নয়, আমরা নিলামের কার্যক্রম শুরু করি। আপনারা কে কত টাকা দিবেন বলুন। আমি 1টি টাকাও দিব না। 5 কোটি টাকা তো দূরের কথা, 5 টাকাও দিব না। আরে কি হচ্ছে এসব? মানুষ কোনো সম্পদ না, মানুষকে টাকায় বিক্রি করা যায় না। মানুষকে সম্পদ বলা যায় না, এগুলো বন্ধ করুন। আচ্ছা, নিলাম কি শেষ হয়ে গেছে? না, এখনো চলমান। আপনি কি অংশ নিতে চান? এই বনের দায়িত্ব নিতে হলে আমাকে কি করতে হবে? আপনার নাম এবং পরিচয় বলুন। হ্যাঁ, আমার নাম আলী মোল্লা। আমি একজন দিনমজুর। দেখুন, এই বৃদ্ধা মহিলাকে নিতে হলে আপনাকে 5 কোটি টাকা দিতে হবে। এখন আপনার প্রস্তাব বলুন। আমি গরিব মানুষ, কোটি টাকা কোথায় পাবো? তবে আমি ওর খাওয়া, থাকা, কাপড় এবং চিকিৎসার জন্য সব ব্যবস্থা করতে পারবো। আর সারা জীবন নিজের মনের মতোই দেখবো। এটা কোনো দাম হলো? যত সব পাগলামি। দানবীর এসেছে। রাকিব সাহেব, ওনাকে দিয়ে দেন। মানুষের মূল্য টাকা দিয়ে হয় না বাবা, ভালোবাসার দায়িত্ব দিয়েই পালন করতে হয়। এই বৃদ্ধা মহিলার বিষয়টি ক্লিয়ার হলো। এখন এই পাশে দাঁড়ানো সুন্দরী রমণীর কি করবেন? না, তাকে আমার প্রয়োজন নেই। আমি শুধু আমার বোনটিকেই চাই। আমার বোনই আমার কাছে বড় সম্পদ। ও তো যুবতী, চাকরি বাকরি করে ওর জীবন কাটিয়ে দিতে পারবে। আর তাছাড়াও পরবর্তীতে বিয়ে হলে স্বামী সংসার করবে। চাচা, আপনি জানেন না আপনি কত বড় কথা বলেছেন। নিলামকারী অনুমতি দিলে 3 বেলা ভাত কাপড়ের বিনিময়ে আপনি এই মায়ের দায়িত্ব নিতে পারেন। তাহলে নিয়ম অনুযায়ী আজ থেকে এই বৃদ্ধা মহিলার অভিভাবক জনাব আলী মোল্লা। অনেক অভিনয় হয়েছে, নাটক বন্ধ করুন। আমাদেরকে এখানে ডেকে এনে মানহানি করেছেন, তার জন্য আপনাকে আমি জেলে পাঠাবো। চুপ কর, মানুষ রূপে জানোয়ার। মা, এটা তো আমাদের মা। আরে মা, তুমি এখানে কেন? চুপ কর জানোয়ারের দল। কে তোদের মা? মা, কিন্তু তুমি এখানে কিভাবে? যে ছেলেদের জন্য সারা জীবন এত কষ্ট করলাম, সেই ছেলেরা এত ব্যস্ত যে আমার মতো মায়ের খোঁজ খবর নেওয়ার সময় এরা পায় না। বোন, আপনি এসব কি বলছেন? এরা আপনার ছেলে? তাহলে আপনি নিলামে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই, আমি যা বলছি ঠিক বলছি। এরা 3 জনই আমার সন্তান। ওদের বাবা ছিল একজন কৃষক। ওদের বাবা মারা যাওয়ার পর ওদেরকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। একজনকে উকিল বানিয়েছি, একজনকে ব্যবসায়ী বানিয়েছি, একজনকে মাস্টার বানিয়েছি। অথচ আমি একজনকেও মানুষ বানাতে পারিনি। আজ তোরা বড় হয়েছিস, একজন উকিল হয়েছিস, একজন ব্যবসায়ী হয়েছিস, একজন শিক্ষক হয়েছিস, কিন্তু তোরা কি পরিপূর্ণভাবে মানুষের মতো মানুষ হয়েছিস? আমি যখন অসুস্থ হয়েছি তখন তোদের প্রত্যেকের কাছে আমি ফোন করেছি, তখন আমার সঙ্গে কথা বলার সময় তোরা পাসনি। অথচ আজ এই নিলাম কেনার জন্য যথেষ্ট সময় তোরা পেয়েছিস। আমি যখন না খেয়ে থেকেছি, তোদের কাছে আমি টাকা চেয়েছি খাবারের জন্য, তখন তোদের কাছে কোনো টাকা ছিল না আমাকে খাবার কিনে দেওয়ার জন্য। আজ এই নিলাম কেনার জন্য তোদের কাছে যথেষ্ট টাকা হয়েছে। আজ আমার 3টা প্রতিষ্ঠিত ছেলে থাকা সত্ত্বেও আজ ভাত কাপড়ের জন্য একজন কৃষকের কাছে নিলামে বিক্রি হলাম। এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন? মা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি।
সন্তান ভুল করতেই পারে, কিন্তু একটা কথা মনে রাখিস, যে মা তোদেরকে হাঁটতে শিখিয়েছে তাকে একা ফেলে রেখে তোদের চলে যাওয়াটা সব থেকে বড় বোকামি। যে মা ছোটবেলা তোদেরকে দুমুঠো খাইয়ে মানুষ করেছে, সেই মায়ের ভাতের অভাব হওয়াটা তোদের জন্য ধ্বংসের সংকেত। আজকের এই আয়োজন কাউকে অপমান করার জন্য নয়, আজকের এই আয়োজন শুধুমাত্র আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দেখুন, আজকের এই নিলাম অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ একটি আয়না, যেখানে সবাই সবার নিজের প্রতিমূর্তি দেখতে পেরেছে। দেখুন, আমি অশিক্ষিত গরিব মানুষ, লেখাপড়া কিছুই জানি না, তবে এইটুকু জানি, মায়ের জন্য সন্তানদের সময় না থাকলে সেই সফলতার কোনো মূল্য নেই। আচ্ছা বোন, চলুন, আপনি আমার সঙ্গে চলুন। মা, তুমি আমাদের সাথে চলো। মা, আমরা তোমার সেবা করব। মা, আমরা আর ভুল করব না। পরীক্ষায় ফেল করে যাওয়ার পর আবার পড়াশোনা করে পরীক্ষা দেয়, কেউ হয়তো পাশ করে আর কেউ হয়তো ফেল করে যায়, আর ফেল করে যাওয়ার সময়টা সে মনে রাখে। কথায় নয়, কাজ দিয়ে প্রমাণ কর, তারপর হয়তো বিষয়টা ভেবে দেখব। বোন চলুন, আমার ঘরে হয়তো এত সম্পদ নেই, কিন্তু যথেষ্ট সম্মানের জায়গা আছে। হ্যাঁ ভাই, চলেন। দেখেছেন রাকিব ভাই, যেই মা তার সন্তানদের মানুষ করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন, সেই মায়ের মূল্য কখনো টাকা দিয়ে মাপা যায় না।